হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মোরলা মাছের তরকারি। এই মোরলা মাছের তরকারিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। এইভাবে মোরলা মাছের তরকারি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি মোরলা মাছের তরকারিটা রান্না করব। প্রথমে আমি মোরলা মাছগুলিকে হালকা একটু ফ্রাই করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা মোরলা মাছগুলি দিয়ে দিলাম। 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে মাছগুলিকে মাখিয়ে নিলে মাছটা ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন এইগুলিকে খুন্তির সাহায্যে হালকা একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। তবে মাছগুলিকে কিন্তু একদম ব্রাউন কালার করে ফ্রাই করতে হবে না। মাছের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিলেই হবে। দেখুন মাছগুলি হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আর একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি। তো এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। এখন আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। 6 থেকে 7 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। এইখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ, একটা টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দেব সামান্য একটু জিরার গুঁড়া। তবে জিরার গুঁড়ার পরিমাণ কিন্তু কম দিতে হবে, বা না দিয়েও কিন্তু রান্না করা যাবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো এইখানে আমি পেঁয়াজ পেস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে পেঁয়াজ পেস্টটা ব্যবহার করলে গ্রেভিটা ঘন হবে, আরও ভালো লাগবে। প্রায় 1 মিনিটের মতো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষে আর পোস্ত বাটা। বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। এখন মশলার সঙ্গে সর্ষে আর পোস্ত বাটাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও হালকা একটু কষিয়ে নিতে হবে। তবে বেশিক্ষণ কষানো যাবে না, যেহেতু এর মধ্যে সর্ষে বাটা আছে, না হলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 35 থেকে 40 সেকেন্ড কম আঁচে এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। এখন মশলার সঙ্গে গ্রেভিগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এই রান্নার মধ্যে জলের পরিমাণটা কম দিতে হবে। গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে এই তরকারিটা রান্না করতে হবে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা মোরলা মাছ, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। গ্রেভির সঙ্গে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট এইগুলিকে রান্না করব। 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর আমি আবারও বলছি, এর মধ্যে পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে এই তরকারিটা রান্না করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আর দেখুন গ্রেভিটা ঠিক এমনভাবে রাখতে হবে। এইভাবে মোরলা মাছ রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, এত ভালো লাগে, না খেলে বিশ্বাস করতে পারবেন না।
তো আমার এই মোরলা মাছের তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।